হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডিএলএম মেকওভার। আজকে দেখতেই পাচ্ছ আমি এখন মডেল রেডি করছি। তো এখন আমি একটা ডিফারেন্ট টাইপের ব্রাইডাল লুক ক্রিয়েট করতে যাচ্ছি। আমার মডেল আজকে সেম অ্যাজ ওকে অনেকবার তোমরা দেখে থাকবে। আমার মডেল আজকে সুচিতা মাইতি, ও একটা ডান্স টিচার বাই দ্য ওয়ে। ওর আমি এখন মেকআপ ও যা বাড়ি থেকে করে এসেছিলো আমি সেটা একটু ক্লিন করে নিয়েছি ফার্স্টে ওয়াইপস দিয়ে। তারপরে আমি এখানে প্রাইমার ইউজ করছি। প্রাইমার হিসেবে আমি এখানে ব্লু হেভেনের অয়েল ক্লিয়ার একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটাকে আমি প্রো আর্টের একটা ব্রাশ দিয়ে, বাফারিং ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ফুল ফেস অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে মিস ক্লিয়ারের একটা আইব্রো পমেড নিয়েছি। সেখান থেকে আমি আইব্রোটাকে ফার্স্টে ডিফাইন করে নেব। ওর আইব্রোটা এখানে জোড়া, কিন্তু আমি জোড়ার আইব্রো ডেফিনেটলি করবো না, তো সেক্ষেত্রে আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। এরপরে আমি একটা মেকআপ স্টুডিওর ফেস ইট নিয়ে নিয়েছি। মিডিয়াম ইয়েলো কালারের ফেস ইট নিয়েছি, কারণ ও মোটামুটি ফেয়ার কমপ্লেকশন। তো আমি এখানে ইয়েলোটা নিয়েছি, নিয়ে ওটা দিয়ে এবার আমি আইব্রোটাকে যেগুলো কিনা বেরিয়ে গেছে এক্সট্রা লাইন, সেগুলোকে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে তারপর গোটা আইলিডটাকে আমি ফিল আপ করে নেব এটা দিয়ে। আমি এখানে কোনো কনসিলার বা কিছু আদার্স ইউজ করিনি। আমি এই ফেসিটটা দিয়েই ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি বেস তৈরি করার জন্য। তো এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে বসিয়ে নেওয়ার পরে এরপর ম্যাকের আমি এখানে NC25 স্টুডিও ফিক্সটা ইউজ করেছি আমার ফেসিটটাকে সেট করার জন্য। আমি এখানে কোনো লুজ পাউডার ইউজ করলাম না, আমি জাস্ট স্টুডিও ফিক্স দিয়ে সেট করে নেওয়ার পরে আমি এখানে আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, মিনি আইশ্যাডো প্যালেট। এখান থেকে এই প্যালেটটা রিজনেবল প্রাইসে ভীষণই ভালো। এতে নিউড শেডও বেশ কিছু পাওয়া যায় এবং বেশ কিছু ডিপ কালারও এখানে থাকে ব্রাইডালে ইউজ করার জন্য বা রিসেপশনে ইউজ করার জন্য। হ্যাঁ, এটার মধ্যে কোনো তবে ব্লু শেড পাওয়া যায় না। বাই দ্য ওয়ে আমি এখানে এখন একটা লাইট ইয়েলো শেড নিয়ে নিয়েছি, যেটা কিনা আমি ক্রিজ লাইনের উপরে একদম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সব কিছুই এখানে প্রো আর্টের ব্রাশ ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো নর্মাল ব্রাশও ইউজ করতে পারো, তবে নর্মালের মধ্যে বলবো বেলির ব্রাশ খুব ভালো। আমি আমার একটা স্টুডেন্টকে বেলির ব্রাশ সাজেস্ট করেছিলাম, কারণ আমি নিজে কোনোদিনও পার্সোনালি বেলি ইউজ করিনি, কিন্তু ও কাছ থেকে নিয়ে আমি অ্যাপ্লাই করে দেখেছি, তো সেটাও মন্দ না। তো এখন আমি ইয়েলোর পরে একটা ইয়েলোইস অরেঞ্জ টাইপের টোন নিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে আজকে কিছুটা আমি ডার্ক টোন করব। ওর শাড়িটা যেহেতু পার্পল অ্যান্ড ইয়েলো কম্বিনেশনে, সেহেতু আমি এখানেও ওই কম্বিনেশনেই আই মেকআপ করার চেষ্টা করছি। এখানে আমি এখন একটা পার্পল ব্রাউন টাইপের মিক্স অ্যান্ড ম্যাচ এই টাইপের আমি একটা সেট নিয়ে নিয়েছি এবং ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু আমি ওর চোখে আজকে কাট ক্রিজ করব, সেজন্য ডার্ক শেডটা লাগিয়ে নিলাম। এরপরে আমি হাফ কাট ক্রিজ করব। এরপরে আমি আবার আগেইন সেই মেকআপ স্টুডিওর ইয়েলো টোনটা দিয়ে আমি এখানে কাট ক্রিজ করছি। দেখতে পাচ্ছ তোমরা এখানে আইল্যাশের ঠিক ওপরে, যারা কিনা ফ্রেশার আছো তাদের জন্য বলছি, আইল্যাশের ঠিক ওপরে অল্প একটু ফেসিট লাগিয়ে নিয়ে মডেলকে বলবে একদম সিলিংয়ের দিকে তাকাতে। তো তাকালে দেখবে তোমাদের একটা ক্রিজ লাইনের কাছে গিয়ে একটা পয়েন্ট পাচ্ছ, সেখান দিয়ে তোমরা করতে পারো লাইন্সটা। আদারওয়াইজ যাদের অভ্যেস আছে তাদের তো আর কিছু আলাদা করে বলার নেই। বাই দ্য ওয়ে আমি এখানে হাফ কাট ক্রিজ করেছি, আর হাফ কাট ক্রিজে আমি ডিফারেন্ট সেট সানসেট টাইপের ইউজ করেছি এখানে।
এরপরে আমি একটা মিনি বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে কোনো আর পাউডার অ্যাপ্লাই করিনি, কারণ আমার মনে হয় পার্সোনালি পাউডার অ্যাপ্লাই করে নিলে আর মানে সেভাবে পিগমেন্টেড হয় না, কালারগুলো কিছুটা হলেও ফেড হয়ে যায়। তো বাই দ্য ওয়ে আমি এখন ভাইব্রেন্ট যে কালারগুলো আমি এখন অ্যাপ্লাই করবো আইলিডের ওপরে, সেগুলো অ্যাপ্লাই করছি একটা একটা। আমি ফার্স্টে আউটার কর্নারে দিয়ে দিয়েছি ডিপ পার্পল কালার, যেটা কিনা আজকে আমার মডেলের শাড়িতে আছে। তো ডিপ পার্পল দেওয়ার পরে আমি একটা ডার্ক পিঙ্ক টোন নিয়েছি, পিঙ্ক পার্পল টাইপের মিক্স করা। তো তারপরে আমি এটাকে হালকা করে ব্লেন্ড করে নেব। অ্যান্ড দেন তারপরে আমি ডার্ক টোনটার পরে, ডার্ক পিঙ্কের পরে আমি একটা ওর থেকে কিছুটা লাইট শেডের একটা পিঙ্ক অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি লাইট পিঙ্ক টোনটার পরে মানে একদম ইনার কর্নারে আমি লাগিয়ে নিচ্ছি একটা অরেঞ্জিস ইয়েলো কালার। অ্যান্ড দেন একদম আমি ইনার কর্নারের বলতে পারো শুরুতে আমি একটা অফ হোয়াইট কালার ইউজ করব। আজকে আমি কোনো গ্লিটার ইউজ করিনি, কারণ এমনিতেই আইটা ভীষণ কালারফুল লাগছে, আর আমার মনে হলো যে এটাই বেটার লাগবে আজকে ওর লুকটার সাথে। যেহেতু আজকে আমি কোনো গোল্ডেন বা সেরকম মানে গ্লসি টাইপের কোনো জুয়েলারি পরাচ্ছি না, বা গ্লসি কোনো শাড়িও পরাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি আজকে আমি এটাকে নিউডই রাখার চেষ্টা করব আই মেকআপটাকে। আমি তাই জন্য আজকে কোনো গ্লিটার অ্যাপ্লাই করলাম না। এরপর আমি ডাইরেক্ট চলে যাব লাইনারে। এখানে আমি তারপরে মনে হলো যে কিছুটা মিসিং লাগছে, তো তারপর আমি এই জন্য এখানে একটু আউটার কর্নারেতে একটু অল্প জাস্ট ব্ল্যাক ইউজ করেছি, একদম বেশি না, তাহলে কালারটা চলে যাবে এবং সেটা একটা সেই ডার্ক শেডের স্মোকি আই টাইপের লাগবে, তো সেটা একদমই চাই না। তাই আমি অল্প এখানে ব্ল্যাক ইউজ করলাম। অ্যান্ড দেন আমি এবার লাইনার অ্যাপ্লাই করছি। লাইনারটা আমি একটা ব্লু টাইপের অ্যাপ্লাই করছি, না তো ঠিক ব্লু আর না তো ঠিক ব্ল্যাক। আমি এখানে একটা স্কেচ লাইনার ইউজ করে নিয়েছি, ওয়াটারপ্রুফ স্কেচ লাইনার। তো এটা দিয়ে আমি এখন উইংস লাইনার ক্রিয়েট করব। এরপরে আমি একটা লিকুইড গ্লিটার ইউজ করে নিচ্ছি কাট ক্রিজটাকে এনহ্যান্স করার জন্য ডার্ক শেডের দিকে, আই মিন আউটার কর্নারে। আমি হাফ লাইন থেকে আউটার কর্নারের দিকে যেতে গেলে আমি ক্রিজ লাইনটাকে এটা দিয়ে একটু কাট করে নিয়েছি। তারপরে আমি ফুল ফেস একটা সেমি এইচডি করতে চাইছি, তো ফুল এইচডি আর না তো একদম মানে নর্মাল নন এইচডি। তো আজকে আমি সেজন্য একটা মেকআপ ফরএভারের লাইট শেডের একটা লিকুইড ফাউন্ডেশন নিয়েছি, তার সাথে আমি ফেসিট মেকআপ স্টুডিওর একটা ফেসিট আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে সেটা ফুল ফেস অ্যাপ্লাই করে নিলাম। এখন এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটা কথা মাথায় রাখবে, যত বেশি ব্লেন্ড করবে তত মেকআপ ভালো বসবে এবং সেটা কোনো ক্রিজ পড়বে না, অবশ্যই সেটা বেশিক্ষণ পিগমেন্টেড হবে। এখন আমি এটাকে বিউটি ব্লেন্ডার ছেড়ে আমি বাফারিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড দেন তারপর ওর কিছুটা ডার্ক সার্কেল আছে, সেটাকে ঢাকার জন্য আমি এখানে কনসিলার ইউজ করেছি। আমি এখানে মিস ক্লিয়ারের কনসিলার ইউজ করেছি। অ্যান্ড চিক এরিয়াতে, নোজ এরিয়াতে, ফোরহেডেতে আমি দেখতে পাচ্ছ লাগাচ্ছি। মোটামুটি বলতে পারো যে হাইলাইট জোনগুলোতে আমি এখানে কনসিলার লাগিয়ে নিচ্ছি। কনসিলারটা এরপরে আমি আবার ব্লেন্ড করে নেব। এরপরে আমি একটা ক্রায়োলনের ট্রান্সলেশন পাউডার, আই মিন আমরা যেটা শর্টে বলে থাকি টিপি, তো সেটাকে দিয়ে আমি এবার পুরো মেকআপটাকে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে আমি এরপর কন্ট্রোল করব। আমি কন্ট্রোলের ক্ষেত্রেও প্রত্যেকবার ইউজ করি, যেটা দেখতেই পাচ্ছ ম্যাকের একটা
স্টুডিও ফিক্স, তো সেক্ষেত্রে আমি NC46টা ইউজ করতে বলবো, সবার টোনের সঙ্গে যায় এবং ভীষণ ভালো। আর আমি এখানে কোনো ক্রিম কন্ট্রোর আজ অবধি ইউজ করিনি, আমি অলওয়েজ পাউডার কন্ট্রোর ইউজ করি। দেখতেই পাচ্ছ আমার আজকে মডেলের ফেসটা বেশ চওড়া, তো তাই জন্য আমি ওর ফেস অনুযায়ী কন্ট্রোরটা ক্রিয়েট করেছি। এবং আমি যেটা দেখাচ্ছি বারবার ব্রাশ দিয়ে, আমার দেখতেই পাচ্ছ পেছন দিকে অনেক স্টুডেন্টসরা দাঁড়িয়ে আছে, তো ওদেরকে দেখানোর জন্য, ওদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ওদেরকে কিছু মেজারমেন্ট বোঝাচ্ছিলাম। আর এখন আমি এখানে দেখতে পাচ্ছ ব্লাশ ইউজ করে নিচ্ছি। আমি ব্লাশ হিসেবে সিভানা প্যালেট প্রেফার করি। আমি সিভানা প্যালেট থেকে ব্লাশার ইউজ করে নিয়েছি একটা অরেঞ্জ অ্যান্ডারটোনে। এখন আমি হাইলাইটার লাগাচ্ছি আবারও আগেন হাইলাইটিং জোনগুলোতে, সেটা সবাই সচরাচর আজকালকার দিনে জানে। ব্রাউ কোণেতে কিন্তু হাইলাইট দিতে একদম ভুলবে না, যেটা কিনা বেশিরভাগই সচরাচর মানুষ ভুলে যায়, আমিও মাঝে মাঝে ডেফিনেটলি ভুলে যাই। তো এখন আমি হাইলাইট করে নিলাম, বাস মোটামুটি আমার ফুল ফেসই রেডি। হ্যাঁ, যেটা আবারও ভুলে যাই সেটা কিনা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন। লোয়ার ল্যাশ লাইনে আমি কিছুই করিনি এখনও পর্যন্ত, ভুলে গিয়েছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়ে গেল, তাই লোয়ার ল্যাশ লাইনে কী করতে হবে সেটাও বলে দিই। লোয়ার ল্যাশ লাইনে হচ্ছে একদম আমরা যে ক্রিজ লাইনের ওপরে যে কালারটা লাগিয়েছি সেখান থেকে ফার্স্টে আমরা লাইট টোনটা লাগাবো, দেন আমি এখানে ইয়েলো লাগানোর পরে আমি একটা ব্রাউন টাইপের শেড নিয়েছি, নিয়ে সেটাকে যতদূর পর্যন্ত আমাদের আই ক্রিজ করে, যতদূর পর্যন্ত আমাদের পাফ একটা পড়ে সেখান অবধি আমি ব্রাউন কালারটা লাগিয়ে নিয়েছি যাতে ক্রিজ লাইনটা ঢাকা পড়ে যায়। অ্যান্ড দেন আমি দেখতেই পাচ্ছ একটা মিনি প্রুফি ব্রাশ নিয়েছি, নিয়ে আমি এখানে ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আর কোনো নিচেতে কাজল বা লাইনার জাস্ট কিছু ইউজ করিনি। তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, সুগারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি সেট নাম্বার 43, যেটা কিনা রেডিশ পিঙ্ক টাইপের। এখন আমি হেয়ার স্টাইল করছি, আমার স্টুডেন্টরা সবাই আমাকে হেল্প করছে, কারণ অলমোস্ট আমি একটু লেট হয়ে গেছি। অ্যান্ড নাও এখন হচ্ছে ফুল লুক দেখানোর পালা। ফুল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমি ব্ল্যাক পলিশের ওপরে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। অবশ্যই লাস্টে আমি ফটোশ্যুটের ফটোগুলো এডিট করে অ্যাড করে দেব। আজকের মতন গুড নাইট, টেক কেয়ার।